নমস্কার, আমি পিঙ্কি কর্মকার বলছি। মালদা কোস্টা থেকে বলছি। আমি আজকে যে ফ্রিজটার ডবল ডোর ফ্রিজের আমি একটা ডেমো দেবো। সেই ফ্রিজটার মডেলটা হচ্ছে RT ইয়ন বাই 346 বি RCIT MTBK। এটা হচ্ছে 346-এর মডেল আছে, কিন্তু এই 308-এর 8 লিটার ফ্রিজের আছে। ফ্রিজটা আমাদের 2 স্টারের মধ্যে আসছে, 276 ইউনিট পার ইয়ারে পড়ছে। আমাদের ফুললি কনভার্টেবল ফ্রিজ রয়েছে। এই ফ্রিজের মধ্যে 4-in-1 কনভার্টেবল মোড রয়েছে। 4টি মোড হিসেবে আমাদের ফ্রিজটাকে ব্যবহার করতে পারবো। কী বলছি আমি? রেগুলার মোড, আমাদের এক্সট্রা ভেজ মোড, এফিসিয়েন্ট মোড, আর হচ্ছে হলিডে মোড। রেগুলার মোডের মধ্যে আমরা যেটা অপারেট করতে পারবো সেটা হচ্ছে আমরা স্ক্রিন থেকে আমরা সেই মোডগুলোকে অপারেট করতে পারবো। রেগুলার মোড হচ্ছে আমাদের, যেমন আমরা ওপরে রেগুলার যেটা করি, যে ওপরে ডিপ এবং নিচটাতে আমরা ফ্রিজ হিসেবে ব্যবহার করি। আর এক্সট্রা ভেজ মোড হচ্ছে যে আমাদের যখন মনে করেন যে ফ্রিজে অনেক সময় অনুষ্ঠানের সময় কী হয়, যে আমাদের ফ্রিজের খাবারগুলো অনেকগুলো বেশি হয়, বা বাড়িতে অনেকগুলো খাবার হয়তো বেশি থাকলো, বা শাকসবজি আমাদের বেশি আছে যেটা ফ্রিজের মধ্যে যে জায়গা নেই, তখন আমরা উপরের দিকটাকে আমরা ফ্রিজ হিসেবে কনভার্ট করে নেবো, নিয়ে আমরা সেটাকে ফ্রিজের খাবারগুলো উপরে রাখতে পারবো। এছাড়া আমাদের আছে এফিসিয়েন্ট মোড। এফিসিয়েন্ট মোড হচ্ছে আমাদের ধরুন যে নিচের ফ্রিজের মধ্যে খাবার অল্প আছে, আমাদের ডিপে কোনো জিনিস নেই, তো সেখানে আমরা কী করব, ফ্রিজের যে খাবারটা আছে সেটাকে আমরা উপরে ফ্রিজ হিসেবে কনভার্ট করে নেব, এবং সেখানে আমরা ছোটো মিনি ফ্রিজ হিসেবে ব্যবহার করতে পারবো, এবং নিচটা আমরা অফ রাখতে পারবো। এতে আমাদের কী হচ্ছে, ইলেকট্রিকটা অনেকটা সেভ হচ্ছে। আরেকটা হচ্ছে আমাদের হলিডে মোড। যেমন যে আমরা কোনো জায়গায় হয়তো 2-3 দিনের জন্য হয়তো বাইরে যাবো, সেখানে আমাদের মাছ মাংস আছে, বাট আমাদের ফ্রিজের কোনো খাবার নেই, তো সেই মাছ মাংসগুলোকে আমরা ওপরে ডিপের মধ্যে ফ্রিজার হিসাবে রেখে দিয়ে নিচটাকে আমরা অফ করে রাখবো, তাহলে আমার ইলেকট্রিক বিলটা সেভ হবে। এছাড়া আমাদের এটাতে আছে 34 লিটারের ভেজ। এটা হচ্ছে আমাদের ওপরের 30% করেছে, এবং নিচে হচ্ছে 70%। কারণ ডিপটা আমাদের কমই ব্যবহার হয় এবং নিচেরটা আমাদের বেশি ব্যবহার হয়। সবজি বক্সটা আছে, 34 লিটারের সবজি বক্স দিয়েছে, এবং আমাদের যে সেলগুলো রয়েছে সেই সেলগুলো আছে মুভিং সেল আছে। আমরা সেলগুলো পাত্র অনুযায়ী সেটাকে আমরা নিজের মতন মুভিং করতে পারবো। ফুল সাওয়ার, সাওয়ারটা কোথায় দেখা যাচ্ছে? এখন দেখুন, আমরা যেমন যে ফ্রিজে যেসব খাবার কোনো যে কোনো জায়গায় রাখি, যে কোনো পাত্রে, সেই কুল সাওয়ারটা দিয়েছি। এইখানে আমাদের কী হচ্ছে, যে পিনটা ধরে রাখছে এবং সাওয়ারের মতন চারিদিকে আমাদের ছড়িয়ে দিচ্ছে কুল সাওয়ারটা। এছাড়া এর মধ্যে রয়েছে একটা দেখুন ন্যানোসেল টেকনোলজি। ন্যানোসেল টেকনোলজি কি, ধরুন আমরা বাজার থেকে কোনো জিনিস নিয়ে আসি, সবজি নিয়ে আসি বা কোনো কিছু নিয়ে আসি, তো আমরা সেগুলো কোনো সময় ধুয়েও রাখি, বা কোনো সময় না ধুয়েও আমরা সেগুলো ফ্রিজের মধ্যে রাখি। এবং সেই রাত থেকে এসে হয়তো আমরা জলের বোতল থাকে, জল বের করে আমরা খেলাম, সেগুলো যে ব্যাকটেরিয়াগুলো লেগে থাকে, সেগুলো যদি বাচ্চারা জল বাড়ানো, বা বাড়িতে যদি বাচ্চা থাকে, সেই বাচ্চাগুলো যদি ব্যাকটেরিয়ার মধ্যে জিনিসে হাত দেয়, তো ব্যাকটেরিয়াগুলো বাচ্চাদের পেটের মধ্যে গিয়ে একটা প্রবলেম দেখা দেয়। তো সেখানে ন্যানোসেল টেকনোলজি যে সূক্ষ্ম ব্যাকটেরিয়াগুলো আছে, সেই ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করে দেয়। এছাড়া আমাদের এখানে রয়েছে দেখুন হানিপ্যাড কম রয়েছে। এই হানিপ্যাড কম হচ্ছে কি, এখানে আমাদের বলে দিয়েছে যে 30 ডেজ পর্যন্ত আমাদের ফ্রিজে সবজিগুলো বা জিনিসপত্রগুলো ফ্রেশ থাকবে। 30 ডেজ কেন থাকবে? এখানে ময়েশ্চার যেটা জমে, যেটা জলগুলো নিচে পড়ে, সেই ময়েশ্চারগুলোকে হানিপ্যাড কমটা অ্যাবজর্ব করে নেয়, ফলে সেখানে আমাদের সবজিগুলোতে 30 ডেজ পর্যন্ত ফ্রেশনেস থাকে। এছাড়া এর মধ্যে ধরুন যে এখানে যেমন আইস বক্স দিয়েছে, সেই আইস বক্সটা আপনার নিজের প্রয়োজন মতো সেখানে এখানে রেখে আইস জমাতে পারেন, বা যদি না লাগে তখন আপনি বের করে সেখানে আপনি অন্য জিনিসও রাখতে পারেন। এছাড়া আমাদের এখানে ডোরের মধ্যে এখন দিয়েছে 2 লিটার থেকে 2.5 লিটারের বোতলগুলো আমাদের থেকে 5-6টা বোতল আমরা রাখতে পারবো। 6টা বোতল আমরা রাখতে পারছি। এছাড়া এখানে আরও সেল দিয়েছে, সেই সেলগুলোর মধ্যে আমরা জিনিস রাখতে পারছি, এবং আমাদের ফ্রিজারের ওপরে 2টো সেল দিয়েছে, এখানে আমি জিনিস ব্যবহার করতে পারছি। এছাড়া দেখুন অন্যান্য ফ্রিজের মধ্যে দেখবেন আমাদের টেম্পারেচার বাড়ানো কমানো কোনো রকম থাকে না। এখানে আপনার দিয়েছে ফ্রিজার এবং ফ্রিজের দুটোরই আমরা টেম্পারেচার বাড়ানো কমানো করতে পারবো। আমরা যদি চাই যে চিল করার জন্য খুব তাড়াতাড়ি আমাদের বরফ জমাতে, বা আপনার আইসক্রিম ঠান্ডা করার জন্য, বা কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা করার জন্য, তাহলে আমরা কুইক চিলেও কাজ করতে পারবো। এছাড়া আমাদের যেখানে আছে ফ্রিজটা, আমাদের সবথেকে বেশি আমরা কাস্টমারের কাছে পৌঁছে দেবো সেইটা হচ্ছে এই অ্যাট্রাকটিভ লুকসের জন্য। এটা ম্যাট ফিনিশে আছে, এটা ম্যাট ফিনিশের কারণে আমি যদি কাস্টমারকে লাস্টিং করতে চাই, তাহলে এর মধ্যে কোনো রকম স্ক্র্যাচ পড়বে না, কালার প্রোটেক্টেড থাকবে। আর এই ফ্রিজটা আমাদের হচ্ছে বছরের ফুল ওয়ারেন্টি রয়েছে, 10 বছর হচ্ছে ওয়ারেন্টি রয়েছে। এছাড়াও এখানে আরেকটা জিনিস দেওয়া হয়, ডিফ্রোস্টার।